যারা চাচ্ছ ত্বকটাকে ফর্সা, উজ্জ্বল এবং লাবণ্যময় করতে, এমন একটি প্রোডাক্ট যা কিনা কালো ত্বককেও ফর্সা করতে সাহায্য করবে পার্মানেন্টভাবে, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমি রিভিউ করব তোমাদের জন্য কেবি ব্রাদার্সের অরিজিনাল ব্ল্যাক সোপটি নিয়ে। এটা কি সত্যিই কাজ করে নাকি শুধুই হাইপ? যারা চাচ্ছ ত্বকে দাগ ও ব্রণ দূর করে ত্বকটাকে ফর্সা করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। তো চলো শুরু করা যাক। কেবি ব্রাদার্সের এই সাবানটি থাইল্যান্ডের একটি বিখ্যাত ব্র্যান্ড। এই ব্ল্যাক সোপটি মূলত তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপাদান দিয়ে, যেমন কোকোনাট অয়েল, আকুরা, সোডিয়াম হাইড্রোক্সাইড, ফ্রেগনেন্সি, টিটামিন ডাইঅক্সাইড, স্যালিসিলিক অ্যাসিড, নিয়াসিনামাইড ও অন্যান্য ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এই সাবানটি মূলত আমাদের ত্বকের ব্রণের প্রবণতা কমাবে, ত্বকের রং হালকা করতে সাহায্য করবে, পিগমেন্টেশন হালকা করবে, ত্বককে মসৃণ ও পরিষ্কার করবে। এছাড়া ত্বকের অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বর্তমান বাজার মূল্য 120 টাকা, তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। এই সাবানটি হার্বাল জাতীয় সাবান, তাই ব্যবহারে তেমন কোনো সাইড এফেক্ট নেই। তবে প্রথম দিকে তোমরা ব্যবহার করলে র্যাশ বা শুষ্কতা দেখা দিতে পারে, তাই প্রথম দিকে ব্যবহারের ক্ষেত্রে তোমরা স্কিন ফেস টেস্টটা করে নিতে পারো। এই সাবানটি তোমরা কিভাবে ইউজ করবে? সাধারণত সকালে এবং রাত্রে মুখ ধোয়ার সময় ব্যবহার করতে পারবে। এটা প্রথমে পানি দিয়ে মুখ ভিজিয়ে নেবে, তারপর সামান্য ব্ল্যাক সোপ হাতে নিয়ে ফেনা তৈরি করে মুখে ম্যাসেজ করবে 20 থেকে 30 সেকেন্ড। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে। এই সাবানটি কারা কারা ব্যবহার করতে পারবে না? যাদের বয়স 3 বছরের নিচে এবং যাদের ত্বকটা অতিরিক্ত সেনসিটিভ এবং অ্যালার্জেটিক প্রবণ রয়েছে, তারা এই সাবানটি ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। আর যাদের ড্রাই স্কিন, তারা এই সাবানটি ব্যবহার করবে না, কারণ এই সাবানটি স্কিনটাকে অনেকটা বেশি পরিমাণে ড্রাই করে দেয়। এই সাবানটি তাদের জন্যই বেস্ট হবে যাদের অয়েলি স্কিন, নর্মাল স্কিন। অয়েলি স্কিনের জন্য এই সাবানটি ভালো কাজ করবে এবং এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। তো এই ছিল এই সাবানটি নিয়েও রিভিউ। যদি তোমাদের কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং কেমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে।